আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 অঙ্ক নং, পেজ নং 51, অঙ্ক নং 11। 11 নং একটি সৃজনশীল অঙ্ক। দেখো, সৃজনশীল অঙ্কটা উদ্দীপকটা খুব ভালোভাবে করে নিবা। আমি পড়ি, তোমরা শোনো। কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষায় 10টি কলা বেশি পাওয়া যায়। এই উদ্দীপকটা ক নম্বরের জন্য প্রযোজ্য না। ক নম্বরটা আমরা দেখি। ক নম্বরটা হচ্ছে পূর্বের উদ্দীপক লাগবে না, খ আর গ উদ্দীপক লাগবে। ক নম্বর বলছে একটি সংখ্যা 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি কত। দেখো আমি কি করছি, যেহেতু সংখ্যাটি চাইছে একই সংখ্যাটি আমরা লিখছি, ক ধরে নিছি পারি। যেহেতু বলছে সংখ্যাটি কত, আমরা প্রথমে বলছি ধরি সংখ্যাটি ক। বুঝছো? যেহেতু এখানে বলছি একটা সংখ্যার 14 সমস্ত 7/2% হলো 10, সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাটি আমরা কত জানি না, সেজন্য প্রথমে ধরে নিয়েছি সংখ্যাটি ক। এবার এটা একটা সংখ্যা, সংখ্যাটি যে ক না, এটা একটা সংখ্যা। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, কথা বল না, কথা বল না। প্রশ্ন মতে বলছে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% 10। তাহলে একটা সংখ্যাই তো আমরা ক ধরলাম। এই এই কথা বলো না, একদম চুপ, অঙ্ক মস্ত দিয়ে রাখ। এই যে এখানে কি বলছে, একটি সংখ্যার 14 সমস্ত 7/2% হলো 10। তো একটা সংখ্যা আমরা ক ধরছি, একটা সংখ্যা আমরা কি ধরছি, ক। তাহলে ক এর 14 সমস্ত 7/2% আমরা 10 লিখতে পারি। আমি আবার বলি, মনে শোনো। বলছে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% তো 10, আর ওই একটা সংখ্যা আমরা ক ধরছি। তো আমরা লিখতে পারি ক এর 14 সমস্ত 7/2% 10। এবার ক এর ক এর মানে তুমি গুণ দিতে পারো। আর এই মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশ বানাবা। কিভাবে বানাবা, হর যা ছিল ঠিক তাই থাকবে, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে যোগ করবা। তো এর সাথে সাথে 14 গুণ করলে হবে 98, যোগ করলে হবে 100। আর পার্সেন্ট মানে 100/1, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 100/1 সমান 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 এই 10 এর 10। লাইনটা কমপ্লিট করবা, সম্পূর্ণ করবা। এবার দেখো উপরে 100 নিচে 100 ভাগ যায়, 100 করলে 1 হয়, এটা নিতে হয় না। তাহলে উপরে থাকতেছে 1 আর ক, তাহলে কয় কি ক, আর নিচে থাকতেছে 7, এই 10 এর 10। এবার কয়ের সাথে 7টা ভাগ অবস্থা আছে। তোমরা জানো এই পাশে কোনো সংখ্যা ভাগ দিলে ওই পাশে গুণ হয়ে যাবে। একবারে গুণ করে ফেলছি, 7 10 70। কয়ের মান কত, 70। তো সংখ্যাটা দিচ্ছি আমার ক, তখন বলতে পারি সংখ্যাটি 70। দেখো বুঝছো কিনা, পারেন তো দেখতেছো না, যেমন বুঝো না কি বলো, আবার বলবো। এবার তো হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক খ নাম্বারটা। পরীক্ষা কিন্তু অঙ্কটা খুব আসে সৃজনশীলটা। প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত, একটু ভালো করে দেখো। উদ্দীপকটা লাগবে এখানে। কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। কলার দাম 420 টাকা কমছে বলেই 10টি কলা বেশি পাওয়া যায়। এখন আমরা দেখব 14 সমস্ত 7/2% যে কমছে, এটা কমার কারণে 420 টাকায় কত কমে। তো দেখো আমি কি বলেছি, কলার দাম 14 সমস্ত 7/2%, এটাকে আমরা মিশ্রকে অপকৃত বানাইলাম, সাথে সাথে যোগ করলাম। 7/100% কমে যাওয়ায় এটার মানে কি 100 টাকা কমে, 7/100 টাকা। এটা এত পার্সেন্ট কমে মানে কি 10% কমে, মানে 100-র মধ্যে কমে 10 টাকা। 20% কমে মানে কি 100-র মধ্যে দাম কমে 20 টাকা। এখানে 14/100% কমছে মানে কি 7/100% কমছে মানে কি 100 টাকার মধ্যে কমে 7/100 টাকা। তখন কি লিখছি, এটাই লিখছি, কমে যাওয়ায় 100 টাকায় কমে 7/100 টাকা। 10% কমলে আমরা লিখতাম 100 টাকা কমে 10 টাকা। 20% কমলে আমরা লিখতাম 100 টাকা কমে 20 টাকা। যেহেতু 7/100% কমছে, তো আমরা লিখবো 100 টাকা কমে 7/100 টাকা। এবার 1 টাকায় কমে, তাহলে 1 করলেই ভাগ করতে হবে, নিচে 1 পেলে ভাগ করবা। এটা যা আছে যেমনি আছে আমি লিখবা, 100 উপরে ছিল উপরে লিখবা, 7 নিচে নিচে লিখবা, এই 100 ছিল উপরে, 100 আবার নিচে লিখবা। বুঝছো? এবার মোট 420 টাকায় কমছে লিখছে, 420 টাকা পূর্ব কমে যায়, তো 420 টাকায় কমে, 420 টাকায় কমে। এটা যেমন লিখছে লিখবা 100 100, 7 নিচে নিচে থাকবে, 100 নিচে থাকবে, এই 420 কে উপরে লিখবা। এবার কাটাকাটি কিভাবে করবো দেখো, 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়। এবার 7 দিয়ে 420 ভাগ করলে 6 7 42 6 হয়, 0 দিবা। বুঝছো? কেমন করবা, 7 দিয়ে 420 ভাগ করলে 60, অর্থাৎ 60 টাকা কমে। 420 টাকায় 60 টাকা কমতেছে। আর এই 60 টাকা কমে বিদায় 10 টাকা বেশি পাও। 60 টাকা দাম কমছে যে কত করে বেশি পাও, তার মানে কি বোঝা যায় না 10 টাকা দাম 60 টাকা। মনোযোগ শুনো, দাম আগে থেকে 420 টাকায় 60 টাকা কমে গেছে।
আর এখানে বলছে 60 টাকা কমছে বিদায় 10টা কলা বেশি পাও, তার মানে 10টা কলার দাম 60 টাকা। বুঝতে পারছো? এই কথা আমরা লিখবো, 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা। যেহেতু 60 টাকা কমছে কলার দাম, আর 60 টাকা কমার কারণে যদি 10টা কলা বেশি পাচ্ছ, তো আমরা বলতে পারি 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা। 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা। আমাকে বের করতে বলছে 1 ডজন কলার বর্তমান মূল্য। 1 ডজনে কয়টি? 12টি। তাহলে 12টার বের করতে চাই, আর 20টা বের করতে চাই, আবার 1 কোটি বের করতে চাই, আগে একটা বের করতে হবে। কটা বের করতে হবে? একটা। তাহলে 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা, আগে একটা বের করবা। একটি কলার বর্তমান মূল্য নিচে 1 হলেই ভাগ। অঙ্কের নিয়মটা মনে রাখো, যদি কোনো অঙ্কে 1 থাকে আর 1 প্রথমে থাকে তাহলে আমরা গুণ করব। আর 1 আছে কিন্তু 1 প্রথমে নাই, এখানে বা এখানে আছে, আমরা ভাগ করব। তাই সহভাগের জন্য শুধু সময় অঙ্ক বাদ দিয়া, তাহলে 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা, একটি কলার বর্তমান মূল্য এই 60 কে 10 দিয়ে ভাগ করবা। আমরা বের করবো 1 ডজন, তো লিখবো 1 ডজন বা 12টি কলার বর্তমান মূল্য। এই 60 উপরে ছিল, উপরে থাকবে, 10 নিচে দিল, 10 নিচে থাকবে, শুধু এই 12টা কি করবা? গুণ করবা। কেন গুণ করবা? কারণ এই বলছিলাম উপরে 1 হলে কি হয়? গুণ করতে হয়। এই 12 যেটাকে গুণ করবা, কারাই করবা। 10 দিয়ে 60 কে ভাগ করলে 6 হয়, 6 বার 72 টাকা। তাহলে 1 ডজন কলার বর্তমান মূল্য হলো 72 টাকা। বুঝছো না বুঝো নাই? না বুঝতে বলবা, কোনো সমস্যা নেই। এবার অঙ্ক নম্বর দেখো গ। এটা তোমরা ক্লাস 5 থেকে করে আসতেছো। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত পারি? যদি কোনো অঙ্কের মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য চাই, আমরা অবশ্যই ক্রয় মূল্য 100 টাকা ধরবো। যে কোনো অঙ্কের মধ্যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য চাইলে আমরা ক্রয় মূল্য ধরবো 100 টাকা। দেখো এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে যদি লাভে হয়তো যোগ করবা, ক্ষতি হলে বিক্রি করবা। যেহেতু 33 সমস্ত 3 ভাগে 1% লাভে, এটাকে আমরা মিশ্র অপকৃত ভগ্নাংশ বানাবো মিশ্র ভগ্নাংশ থেকে। তাহলে 33 এর সাথে 3 গুণ করবা, 3 33 99, আর 1 যোগ করবা 100। এর উপরে 100 লিখবা, আর নিচে হর ঠিকই থাকবে। তাহলে এত পার্সেন্ট বা এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার মধ্যে এত টাকা লাভ করো, লাভ হলে যোগ করবা। 100 টাকার জিনিস এত টাকা লাভ করো, তো 100 সাথে এত যোগ করবা। বুঝছো? এখানে জায়গা থেকে তুমি এখানে লিখবা, আমার জায়গা না দেখে নিচে লিখছি। এবার তোমরা এটা পারো, হর দিয়ে ভাগ লবের সাথে গুণ। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আগে হরের লসাগু করতে হবে। তাহলে নিচে 1, 1 আর 3 লসাগু 3। নিয়মটা ভালো করে দেখো, হর দিয়ে লসাগুকে ভাগ লবের সাথে গুণ। 1 দিয়ে 3 এর ভাগ করলে 3 হয়, 3 এর সাথে 100 করলে 300 হয়। যোগের যোগ, 3 দিয়ে 3 এর ভাগ 1, 1 100 100, 300 100 যোগ করলে আমার জায়গা থেকে নিচে একটা জায়গা আমি এখানে লিখছি। বুঝছো? জায়গা থেকে নিচে লিখতাম, তো 300 100 যোগ করলে 500 হয়, 3। বুঝছো কিনা? এবার ক্রয় মূল্য হলো 100 টাকা, আর বিক্রয় মূল্য হলো 3 ভাগে 400 টাকা। এবার দেখবা ক্রয় মূল্য যেছে না বিক্রয় মূল্য যেছে, বলছে কত টাকায় বিক্রি করলে 33 সময় 3 ভাগে 1% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে মানে বিক্রয় মূল্য যেছে, তারপরে বিক্রয় মূল্য পরে লিখবো। এতটুকু করার পরে এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার পরে দেখবা কি চাইছে, ক্রয় মূল্য চাইছে না বিক্রয় মূল্য চাইছে। যেহেতু এই অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য চাইছে, আমরা বিক্রয় মূল্য পরে লিখবো, আর ক্রয় মূল্য আগে লিখবো। আর যদি ক্রয় মূল্য যেহেতু আমরা ক্রয় মূল্য পরে লিখতাম, লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3 ভাগে 400 টাকা। পরে যেহেতু আমরা ক্রয় মূল্য আমরা পাইছি কিনা 72 টাকা। দেখো ফাতেমা, ক্রয় মূল্য আমরা পাইছি 72 টাকা। তাহলে এই 72 টাকা কয় টাকা বিক্রি করতে হবে? তাহলে 72 টাকাটা বের করতে হলে 1 টাকাটা বের করবা। ক্রয় মূল্য 1 টাকা হলে তুমি জানো 1 নিচে হলে ভাগ করতে হয়। এই 400 উপরে ছিল উপরে থাকবে, 3 নিচে ছিল নিচে থাকবে, শুধু 100 দ্বারা ভাগ করবে, 100 নিচে লিখবা। এবার আমরা পাইছি এখানে ক্রয় মূল্য 72 টাকা। তাহলে ক্রয় মূল্য 72 টাকা হলে এই সেম টু সেম লিখবে, শুধু 72 টাকা উপরে লিখবা। 100 দিয়ে 400 এর ভাগ করলে হয় 4, 3 দিয়ে 72 হলো 24, তার 24 96 টাকা। অর্থাৎ প্রতি ডজন কলা 96 টাকা বিক্রি করতে হবে। মানে যে টাকা যে কলাটা তুমি 72 টাকা কিনছো, ওইটা তুমি 96 টাকা বিক্রি করলে তোমার 3 ভাগে 100% লাভ হবে। এবার বলো কোনটা বুঝলে, আমি আবার বুঝাবো। সব বুঝতে পারছো?